আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সাইবার অ্যান্ড টেক সলিউশনের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কী বিষয়ে। তো তারপরে একটু বলে দিই, আজকের ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে আপনার ফেসবুকে সম্পূর্ণ ফ্রিতে ব্লু ভেরিফাই ব্যাজ নেবেন। তো এটা আপনি কোন কোন আইডিতে নিতে পারবেন এটা একটু ক্লিয়ার করি। তো আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। আমি ফেসবুকে চলে গেলাম, মানে আপনারা যে আইডিতে ব্লু ভেরিফাই ব্যাজ নেবেন ওই ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে উপরে দেখেন যে একটা থ্রি ডট আছে, তো এই থ্রি ডটে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিয়ে তারপরে যে 2 নম্বর অপশনে দেখেন মেটা ভেরিফাইড, তো এখানে গেলাম। তো একটু ওয়েট করব। তো এইখানে একটু আমরা নিচে যদি খেয়াল করি তাহলে এইখানে দেখতে পাচ্তেছি 1 মান্থ ফ্রি, মানে চলো এটাতে 1 মাস আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো কীভাবে নেবেন এটাই দেখাই দেবো প্র্যাকটিক্যালে। তো এটা নেওয়ার জন্য আপনি জাস্ট নিচে দেখেন আনলক বেস, তো এইখানে ক্লিক করব। তো এইখানে হচ্ছিলো, তারপরে আর একটু নিচে দেখেন এইখানে লেখা আছে ক্লাইম ইওর অফার। তো এইখানে যাব। তো দেখেন এইখানে হচ্ছিলো কার্ড চাইতেছে। তো এখন আপনারা কার্ড কই পাবেন? কার্ড কিন্তু সবার থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি কার্ড কীভাবে ম্যাক করবেন, কীভাবে কী করবেন সকল কিছু দেখাই দেবো। হ্যাঁ, আপনি জাস্ট কার্ড খুব সহজেই তৈরি করতে পারবেন। আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি। আমরা এটা এখানে স্কিপ করে এখন চলে যাব হচ্ছে হলো আমার নোটপ্যাডে। তো আমি কিন্তু প্র্যাকটিক্যালে দেখাই দেবো আপনাদেরকে কীভাবে আমি কার্ড ম্যাক করবো, সকল কিছু প্র্যাকটিক্যালে দেখাই দেবো। তো এখানে দেখেন এইখানে হচ্ছিলো বিন আর এবং কার্ড জেনারেট করার জন্য যে ওয়েবসাইটটা আছে ওইটা পাবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনারা এগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে জাস্ট বিনটা কপি করে নিলাম। তো কপি হয়ে গেল। তারপর কার্ড জেনারেটের যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি জাস্ট ওপেন করে নেব। আপনারা জাস্ট বিনটা কপি করে নিয়ে এখানে ওয়েবসাইটে চলে যাবেন। তারপরে এখানে বিনটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে জেনারেট লেখা আছে একটু নিচে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, এগুলো আপনারা জানেন। তো জাস্ট এইখান থেকে এইটা কপি করবেন, প্রথমের যে অংশটুকু আছে এইটা কপি করবেন, ঠিক আছে। কপি করার পরে আবার চলে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ইতে ফেসবুকে, যেটা আপনি ব্লু ভেরিফাই নেবেন। তো এখানে হলো তারপর দেখেন যে সাবস্ক্রাইব আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে হলো লক চাবে, লক দিয়ে দিবেন, ফোনের লক বা আপনাদের যেটা দিয়ে লক দেওয়া আছে ওইটা দিবেন। একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করার পরে এখানে ও সরি 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 তো দুঃখিত, আমি বিস্তারিত দেখাতে পারলাম না, কারণ আমার একটা কার্ড অলরেডি ছিল এখানে, যার কারণে অটোমেটিকলি হয়ে গেছে। তো এখানে দেখেন সাবমিটে ক্লিক করার পরেই দেখেন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড বা যে কোনো একটা কার্ড, এর মধ্যে যে কোনো একটা কার্ড দিলেই কিন্তু আমার এখানে হয়ে যাবে। যেহেতু আমি এটা দিয়ে বিস্তারিত দেখাইতে পারলাম না, সেক্ষেত্রে হচ্ছিলো আমি অন্য একটা ফেসবুক আইডিতে আবার দেখাচ্ছি আপনারা কীভাবে এটা কার্ডটা অ্যাড করবেন। তো আপনারা অন্য একটা আইডিতে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা, আমি আবার চলে গেলাম আমার ফেসবুক আইডিতে। তো আমি অন্য একটা আইডিতে দেখাচ্ছি। তো সেমভাবে চলে যাব আমরা প্রোফাইলে। তারপরে উপরে দেখব থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব মেটা ভেরিফাইডে। তো একটু ওয়েট করবো এখানে। তারপরে আনলকে ক্লিক করে দেবো একটা। তারপর ক্লাইমে ক্লিক করে দেবো। তো এইখানে হচ্ছিলো মেইন যে কার্ডটা অ্যাড করব। তো আমরা এখানে দেখেন এই যে মাস্টার কার্ড আমার একটা অ্যাড করাই আছে, আমি কিন্তু অ্যাড করাই রাখছি। তো সেই ক্ষেত্রে এখন অন্য একটা আপনাকে দেখাবো কীভাবে অ্যাড করবেন। তো আমি সেমভাবে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন এই যে অ্যাড কার্ড, এই অ্যাড কার্ডে একটা ক্লিক করে দিলাম। তারপরে এইখানে হলো কার্ড নাম্বারটা বসাবেন। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাই দেখাই দিচ্ছি। তো জাস্ট প্রথম যে সংখ্যাটা আছে ওইটা কার্ড নাম্বারটা কপি করবেন, কপি করে এখানে বসাই দিবেন। তো কার্ড নাম্বারের জায়গায় কার্ড নাম্বারটা বসাই দিবেন, পেস্ট করে দিবেন। তারপর ডেট বসাই দিবেন, যেটা যেটা ডেট ওইটা ওইটা বসাই দিবেন। ওকে, ঠিক আছে। দেখেন ভালো করে দেখে নেন কী কী বসাবেন, সেমভাবে বসাই দিবেন। তারপরে এই যে লাস্টে দেখেন একটা কোড আছে 692,
692। ওকে, হয়ে গেল। তারপরে জাস্ট সেভ কার্ডে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমি কিন্তু সেভাবে দেখাতে পারতেছি না, তবে আপনারা সেমভাবে বসে নেবেন। কারো বসাতে সমস্যা হলে অবশ্যই বলবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের টেলিগ্রামে নক দিন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে, ওইখানে নক দিন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। জাস্ট আমরা এখন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তারপরে ফিঙ্গারপ্রিন্ট যাবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন, ফোনের লক বা যেটা দেওয়া আছে ওইটা দিয়ে জাস্ট আনলক করে নেবেন। তো দেখেন হয়ে গেছে, কিন্তু দেখছেন হয়ে গেছে। তারপরে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন, নাম যেটা ওইটাই থাকবে। তারপর প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবেন, তারপর এখানে সাবমিট দিলেই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছিলো আপনারা সবসময় আপনার নিজের ফেসের একটা মানে পাসপোর্ট সাইজের একটা পিক দিয়ে দেবেন, যাতে আপনার মুখটা স্পষ্ট বোঝা যায়, তাহলে হয়ে যাবে। তারপর আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন তারপরে হচ্ছিলো আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা এখানে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে ওইটা দিয়ে জাস্ট নেক্সট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। 48 ঘন্টা বা আপনার বেশিক্ষণ সময় লাগে না, সেই ক্ষেত্রে হচ্ছিলো আপনার 72 ঘন্টা এরকম সময়ের মধ্যে হয়ে যাবে। 72 ঘন্টা সময় লাগে না, আপনার 12 ঘন্টা থেকে ওই 48 ঘন্টার ভিতরেই হয়ে যায়। তো দেখলেন এইভাবে। আর যদি কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে অবশ্যই তো আমি আছি, আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ যেটুকু পারি সাহায্য করবো, সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।